দারুণ খেতে। এটাই হলো গড়িয়াহাটের বাজার। যেখান থেকেই যাবো সেখান থেকেই বলবে দাদা আসো কিছু কেনো। এখন বগাকে ভয় দেখাতে হচ্ছে, বগা ভয় পাচ্ছে বেলুনটা দেখে। ছাড়ো। আসো দাও আমাকে দাও এনে এই নাও, দাও ও রে দে। গুড বয়। সোমবারের একটা মানে অফিসটা বুঝতে বিরক্তকর লাগে, সত্যি কথা বলছি। যাই হোক, দেরি হয়ে গেছে, তার মধ্যে কালকে রাত্রে থেকে অনেক জ্বর ছিল, শরীর খারাপ ছিল, কিন্তু অফিসটা যেতেই হবে। I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with, now they looking nervously. And I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see I will outwork you, turn you to an enemy. যাই হোক, যেই এনার্জি নিয়ে এসেছিলাম সেই এনার্জিও অর্ধেক হয়ে গেল অফিস থেকে বেরিয়ে। তো আমরা আছি এখন বালিগঞ্জ, আর এখন আমি হেঁটে যাচ্ছি। কেন? কারণ আমার আবার সেই একই প্রবলেম, একই রোগ, ক্যাশ নেই। এখন দেখি কোথাও এটিএম কার্ড তো আমার ব্লক, দেখি কোনো দোকান থেকে যদি কেউ ক্যাশ দেয় ফোনপের জায়গায়। আর না তো আমার কোনো অসুবিধা নেই, আমি খেলোয়াড় মানুষ, হেঁটে বেরিয়ে যাবো। যাই হোক, পুকুর থেকে তো আমি হেঁটে বালিগঞ্জ চলে এলাম। এখন দেখি টালিগঞ্জ কি করে যাওয়া যায়। নিয়েছি তোমার দোকান থেকে, নিয়েছি আগের দিন। এটাই হলো গড়িয়াহাটের বাজার। যেখান থেকেই যাবো সেখান থেকেই বলবে দাদা আসো কিছু কেনো। যাই হোক, তো আমিও একজনকে বললাম যে দাদা কালকে কিনে নিয়ে এসছি আপনার দোকান থেকে, বলেন। আমি আবার কাউকে না বলতে কেমন একটা লাগে, এর জন্য আমি বলেছি এই তো কালকেই নিয়ে এলাম, কত কিনবো। হেভি ডিজাইনের শার্ট, টি শার্ট, প্যান্ট যদি আপনারা সস্তায় পেতে চান তাহলে গড়িয়াহাটের এরিয়া একেবারে বেস্ট, চারিদিকে দোকান। অ্যাকচুয়ালি কথা হলো, আমি এখানে রোজই আসি, কিন্তু দোকান কিনি কিছু না, জাস্ট দেখতে ভালো লাগে। হ্যাঁ, একটা দুটো কিনেছিলাম, সেটা আলাদা ব্যাপার। কদবেল কত করে দিচ্ছ? 40-30। 40-30। রাসবেরি রাস্তা যেতে যেতে এমনই পেটটা ডেকে উঠল গুড়গুড় করে, তাই পেটের ডাকটা শুনেই আমি দাঁড়িয়ে পড়লাম এক বড়া পাও আর পাও ভাজির দোকানে। এটা কি চিজ দেওয়া হয় নাকি? ভেতরে চিজ দেওয়া হয়? চিজ দিলে 40 টাকা। এমনি বাটারই তো।
পাওভাজি কত করে আছে? পরের দিন খাবো পাওভাজি। নিজের থাকার জন্য প্ল্যান করে বানিয়েছি। লঙ্কা দেই না, লঙ্কা বারাপয়ের ওই সিদ্ধ লঙ্কাটাই হচ্ছে সব থেকে ফেমাস। আচ্ছা এই লঙ্কা দিলে ঠিক আছে, আচ্ছা সিদ্ধ লঙ্কাই। অবশ্যই বাড়া পাওয়ের এর ভেতরে থাকবে বাড়া এবং একটা লঙ্কা, যেটা হচ্ছে সিদ্ধ লঙ্কা বলা হয়। বাড়া পাওয়ের যারা বাড়া পাও খায় তারা হচ্ছে সিদ্ধ লঙ্কাটা কিন্তু তার সাথে খেতে হয়। আর এটা হচ্ছে আচ্ছা সবুজ চাটনির জায়গায় যাই হোক মিষ্টি চাটনি। তোমাকে দিদি চা দারুণ খেতে। অবভিয়াসলি বাড়া পাও মুম্বাই দিল্লিতে বিশেষ করে বিখ্যাত, তবে কলকাতাও কম না। আমি আগে দেখিনি ওই দোকানে পাওভাজি বিক্রি হচ্ছে, না তো আমি পাওভাজিই নিতাম। পরে দেখলাম দোকানে বাড়া পাও পাওভাজির পোস্টার টাঙানো আছে। যাই হোক বেটার লাক নেক্সট টাইম খাবো আমরা পাওভাজি, কারণ আমি পাওভাজি বেশি ভালো লাগে আমার। তবে বাড়া পাওটা কিন্তু খুব ভালো ছিল, পেটের মানে যাকে করে আগুন জ্বলছিল না, সেই আগুনটা মিটিয়ে এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। আর এখন তোমরা বলবে রাতেও খাবি, হ্যাঁ রাতেও খাবো। আমি একটুখানি খাউনে মানুষ আছি, মানে পেটুক মানুষ বলা যায়। কি আছে, জীবনটাই তো খাওয়ার, জীবন আমাকে খাচ্ছে, আমি জীবনকে খাবো না? I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave.